করোনার বিধিনিষেধের কারণে জার্মানির রাজধানী বার্লিনে সীমিত পরিসরে বিজয় দিবস উদযাপিত হয়েছে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে। আয়োজিত হয় নানা কর্মসূচি। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান প্রবাসীরা। আয়োজন করা হয় আলোচনা সভার। একই দিন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ওয়েবসাইটের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শামসুজ্জামান উদয়। জার্মানিতে দূতাবাসে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীও পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালেনের অঙ্গরাজ্যের অনারারি কনসাল হাসনাত মিয়া সহ জার্মান ও বার্লিন আওয়ামী লীগের নেতাবৃন্দ। প্রবাসে যেসব বাঙালিরা নতুন প্রজন্ম হচ্ছে তাদেরকে দেশের সাথে সম্পৃক্ত করার জন্য আমি মনে করি একটা বৃত্তি বা এই ধরনের বঙ্গবন্ধু স্বাধীনতা পুরস্কার বা এই ধরনের কিছু করার দরকার। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ওয়েবসাইট উদ্বোধন করেন রাষ্ট্রদূত। আশাবাদ জানান বাঙালির অর্জন ও ইতিহাস তুলে ধরবে এই ফাউন্ডেশন। ধর্মান্ধ মৌলবাদকে দেশের অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে হুমকি বলে উল্লেখ করেন বক্তারা। বঙ্গবন্ধু তার ছাত্র জীবনে এসএসসি মেট্রিকুলেশন পাশ করার আগে আন্দোলন করে কারাবরণ করেছিল। বাঙালির কোনো মৃত্যু ভয় নাই, চলে গেছে যুদ্ধ করার জন্য এবং অস্ত্র হাতে দেশের ভিতরে এসেছে। বঙ্গবন্ধুকে জার্মান সমাজে পরিচিত করার দায়িত্ব হিসেবে উল্লেখ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা, সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী খান। আগামী দিনে বিশ্বে এবং জার্মানিতে সব জায়গাতে আমরা পৌঁছাচ্ছি বঙ্গবন্ধু জাতির পিতার সেই ইতিহাসকে অবগত করার জন্য, সাথে সাথে নতুন প্রজন্মকে আমরা এই বঙ্গবন্ধুর ইতিহাস সম্বন্ধে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের প্রবাসীরা। মোহাম্মদ শামসুজ্জামান উদয়, যমুনা নিউজ, জার্মানি।